একটা কথা বলতে চাই যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। আমি একেবারে মাঠ কর্মী একজন, আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উদ্বোধনী অনুষ্ঠানে চলছে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ। সেখানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত হচ্ছি সরাসরি সেখানে। আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। একটা যে কথাটা বারবার এসে যে এখানে একটা ডেমোক্রেটিক কালচার যদি না থাকে, তাহলে আপনি সেই ডেমোক্রেসি বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এইভাবে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার একটা কাল চর্চা ছাড়া, বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। আপনি যেমন আমি বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা 3টে ইলেকশন করেছি। এই 3টে ইলেকশন, প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চালকে ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে, এটা মানুষের কাছে। একইভাবে আমরা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতাম বা অন্য কিছু দিতাম, সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতো না, আমার কাছে মনে হয়েছে। আমি আপনার তাত্ত্বিক নই, আমি কোনো আপনার রাজনীতি কোনো বিশেষজ্ঞ নই, আমি একেবারে মাঠ কর্মী একজন। আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি। আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই, কিন্তু আমি একটা অনুরোধ করব, আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারাক্ট করার ব্যবস্থাটা রাখবেন। ডক্টর রিয়াজ বলেছে যে তাদের কাছে 1 লক্ষের উপরে বিভিন্ন প্রস্তাব এসছে, খুব ভালো কথা। এট দি সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি, আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন। ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন, আমার মনে হয় সেটা বলে আরো ইফেক্টিভ হতো, আরো ভালো হতো, এটা আমার কাছে মনে হয়। এখন গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরো সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। একটা ফাইল নড়েন, আপনার ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন ওই ফাইল দিয়ে আটকে আছে, প্রবলেমটা ওইখানে হয়ে আছে। এই বিষয়গুলোতে আমাদেরকে ধরতে হয়। ডক্টর দেবপ্রিয় এখানে আছেন, ডক্টর মুস্তাকও বলেছেন যে কাঠামোটা যদি না থাকে, সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিই, আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারবো। মন মানসিকতাটা খুব বড় জিনিস, মাইন্ডসেট। আমার তো মাইন্ডসেটই হয়েছে যে কথাটা কিছুক্ষণ আগে ডক্টর মুস্তাক বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল, টাকা দেব, কাজ করিয়ে নেবো, ভালো, সমস্যা নেই। কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন, তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে। ওই তৈরি করার জন্য আপনার চর্চা দরকার। আমাকে গণতন্ত্রকে চর্চা করতে, ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেটিক সিস্টেমকে কাজে নিয়ে যেতে হবে, আগে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, কারণ এখানে আরো আছেন, অনেকেই বক্তব্য করবেন। শুধু একটা কথা বলতে চাই, খুব জরুরি কথা আমার কাছে মনে হচ্ছে, যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। 19৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যেন এই যে তারপরে ধারাবাহিক গণতন্ত্রের যে সংগ্রাম, লড়াই ৭১-এর পর থেকে, সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার।
এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্যে দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। সুতরাং আমরা আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।